চাপের মুখে অবশেষে অভিবাসন বিরোধী সংস্থা আইসির অভিযানের কৌশলের বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। মার্কিন বর্ডার জার টম হোমান জানিয়েছেন, এখন থেকে তথ্য প্রমাণের ভিত্তিতে নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিযান চালানো হবে। অন্যদিকে সারা দেশে অভিবাসীদের উপর অপারেশন বন্ধের আহ্বান জানিয়েছেন মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে। অভিবাসন বিরোধী অভিযানকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে মার্কিন অঙ্গরাজ্য মিনেসোটায় চলছে উত্তেজনা। একই মাসে মিনিয়াপলিসে আইসিইর হাতে 2 জন নিহতের ঘটনায় ব্যাপক চাপের মুখে ট্রাম্প প্রশাসন। এমন পরিস্থিতিতে শহরটিতে অভিযানের কৌশলে বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন মার্কিন বর্ডার জার টম হোমান। তিনি জানান, এখন থেকে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে চালানো হবে পরিকল্পিত অভিযান। আমরা লক্ষ্যভিত্তিক ও কৌশলগত অভিযান চালাবো। বহু বছর ধরে যেভাবে আমরা কাজ করে এসেছি সেভাবেই। যাকে আমরা খুঁজছি তার ব্যাপারে স্পষ্ট তথ্য থাকবে আমাদের কাছে। তাকে কোথায় পাওয়া যেতে পারে, তার অপরাধ বা ইমিগ্রেশন ইতিহাস সহ সব তথ্য। অন্যদিকে দেশজুড়ে আইসিইর অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে। এটা হতাশা বা ভয়ে মাথা নত করার সময় নয়, কারণ এখন যদি আমরা কথা না বলি, এগিয়ে না যাই, তাহলে হয়তো পরের শিকার হবে আপনার শহর। কয়েক সপ্তাহ আগে 3000 সুসজ্জিত আইসিই এবং বর্ডার পেট্রোল এজেন্টকে পাঠানো হয় মিনেসোটায়। এরপর থেকেই রাজ্যটিতে তীব্র হয় অভিযানের মাত্রা, আর বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে বিক্ষোভ, সহিংসতা। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ।